হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই সময় দাঁড়িয়ে যে স্মার্টফোনগুলো আপনারা ভুলেও কিনবেন না। হ্যাঁ ফ্রেন্ড, আজকে এই ভিডিওতে আমি 8টি স্মার্টফোনের কথা বলবো। এই 8টি স্মার্টফোন এই সময় দাঁড়িয়ে একদম আপনাদের কেনা উচিত হবে না। তো কমপ্লিট 8টা স্মার্টফোন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কেন কিনবেন না এবং কি কি স্মার্টফোন কমপ্লিট জানাবো। সো ভিডিওটি একটা স্টেপও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ফ্রেন্ড, এখন কমপ্লিটলি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করা যাক। প্রথম যে স্মার্টফোনটির কথা বলবো সেটা হচ্ছে ওয়ানপ্লাসের লেটেস্ট স্মার্টফোন ওয়ানপ্লাস নট 2। তো কেন এই স্মার্টফোনটি আপনারা কিনবেন না, চলুন ছোট্ট করে এর একটা স্টোরি জেনে নিই। চলতি বছরে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নট 2 ফোনে একাধিকবার আগুন ধরার খবর পাওয়া গেছে। আগস্ট মাসে অঙ্কুশ শর্মা নামের এক ব্যক্তি টুইট করে জানান যে তার স্ত্রী যখন সাইকেল চালাচ্ছিলেন এবং স্ত্রীর কাঁধে ছিল একটি সিলিং ব্যাগ এবং ব্যাগের মধ্যে ছিল ওয়ানপ্লাস নট 2 ফোনটি। হঠাৎ করে সেই ব্যাগের মধ্যেই ওয়ানপ্লাস নট 2 ব্লাস্ট করে। ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তার স্ত্রী। অঙ্কুশ শর্মা আরও জানান যে ঘটনার কিছুদিন আগেই ফোনটি কেনা হয়েছিল। টুইটারে শেয়ার করা ছবিগুলিতে স্পষ্ট দেখা যায় রিয়ার প্যানেলে থাকা ব্যাটারির জায়গা বিস্ফোরণের উৎসস্থল। কথিত ঘটনাটিকে ভুয়ো আখ্যা দেওয়া হলেও একই মাসে আরও একটি অভিযোগ উঠে আসে। জানা যাচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রিত কোর্টরুমে এক আইনজীবীর পকেটে থাকা অবস্থায় ব্লাস্ট করে ওয়ানপ্লাস নট 2। ঘটনা দুটির ফলে সংস্থাটির ভাবমূর্তি যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আলাদা করে আর বলার দরকার নেই। এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 এআই প্রসেসর এবং কিছুদিন আগে আরও একটা খবর উঠে এসেছে যে ওয়ানপ্লাস নট 2 চার্জারও কিন্তু ব্লাস্ট করেছে। সো এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি জীবনটা আপনাদের কাছে প্রিয় হয়ে থাকে তাহলে ওয়ানপ্লাস নট 2 থেকে আপাতত আপনারা এই সময় দূরে থাকুন। সো ফ্রেন্ড, আজকে যে এই ভিডিওতে 8টি স্মার্টফোন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং এইগুলো না নেওয়ার রিজন এটাই যে এই বছরে কিন্তু এই স্মার্টফোনগুলো সব থেকে বেশি ব্লাস্ট হয়েছে। সো এই কারণে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে এই সময় দাঁড়িয়ে এই 8টি স্মার্টফোন আপনারা ভুলেও কিনবেন না। 2 নম্বর স্মার্টফোনটি হচ্ছে স্যামসংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A12। সো এই ফোনটি আপনারা কেন কিনবেন না, চলুন এর রিজনও আমরা জেনে নিই। একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় আগস্ট মাসে আলাস্কা এয়ারলাইনের একটি ফ্লাইটে থাকা যাত্রীর স্যামসাং গ্যালাক্সি A12 ডিভাইসে বিস্ফোরণ ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে বিমানে থাকা অন্যান্য যাত্রীরাও আতঙ্ক হয়ে পড়েন। বিস্ফোরণের ফলে ধোঁয়া এতটাই ছড়িয়ে গিয়েছিল যে অবতরণের পর বিমানের এভিকিউশন স্লাইডগুলি খুলে দেওয়া হয়েছিল। আলাস্কা এয়ারলাইন কর্তৃপক্ষ টুইটারে যাত্রীর বিস্ফোরণজনিত ছোটোখাটো আঘাতের খবর সম্পর্কে জানিয়েছিল, তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। স্যামসাং ঘটনাটিকে খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। এই ফোনে মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 3 নম্বর স্মার্টফোনটি হচ্ছে ওপোর তরফ থেকে ওপো A53। সো এই ফোনটিও আমরা কেন কিনবো না, চলুন এর রিজনও আমরা জেনে নিই। টেকনিক্যাল দোস্ত নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ওপো A53 ফোনের বিস্ফোরণ ভিডিও সামনে আনা হয়। এই ভিডিওতে জানা যায় ব্লাস্ট হওয়া ওপো A53 ফোনটির ব্যবহারকারী ছিলেন একজন অটো চালক এবং তিনি কেবল কলিং ও সাধারণ ইন্টারনেট পরিষেবার জন্য ফোনটি ব্যবহার করতেন। তদুপরি তিনি আসল চার্জার দিয়েই ফোনটি চার্জ করতেন বলেও জানা গেছে। ফোনটি বিস্ফোরিত হওয়ার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। তিনি মুহূর্তে অনুভব করেন ওপো মোবাইলটি গরম হতে শুরু করেছে। তখন সে ফোনটিকে পকেট থেকে বের করার চেষ্টা করেন এবং সেই মুহূর্তে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে তিনি সড়ক দুর্ঘটনার সম্মুখীনও হয়েছিলেন। এই পুরো ঘটনার জেরে ব্যক্তিটির একটি পা পুড়ে যায় আর অন্য পা ভেঙে গিয়েছিল। ওপো টুইটারের মাধ্যমে এই বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে জানায়। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর দ্বারা চালিত। 4 নম্বর স্মার্টফোনটি হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো Y20। সো এই ভিভো Y20ও আমরা কেন কিনবো না, চলুন এর রিজন আমরা জেনে নিই। গত এপ্রিল মাসে সংঘটিত ভিভো স্মার্টফোন বিস্ফোরণের এই কাণ্ডে একটি নয় বরং একাধিক মডেল পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী হংকং বিমানবন্দরে শিপিংয়ের সময় হঠাৎই ভিভো Y20 মডেলের একটি চালানে আগুন ধরে যায়। ফলস্বরূপ শতাধিক ইউনিট পুড়ে যায়। এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি, তবে অনুমান করা হয়েছিল যে এই ব্লাস্ট ব্যাটারির সাথে সম্পর্কিত। এই ঘটনার জেরে হংকং এয়ারলাইন কর্তৃপক্ষ আগুন লাগার কারণ না জানানো পর্যন্ত তাদের বিমানের মাধ্যমে আকাশপথে ভিভো স্মার্টফোনের রপ্তানি নিষিদ্ধ করেছে। এই ফোনে মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর আছে। 5 নম্বরে আমি দুটো স্মার্টফোনকে রেখেছি, প্রথমত রেডমি নোট 10 প্রো এবং দ্বিতীয়ত রেডমি নোট 10 প্রো ম্যাক্স। সো এই রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স কেন কিনবো না, এই রিজনও আমরা চলুন দেখে নিই।
শাওমি ফোনে ওভারহিটিংয়ের সমস্যা নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়ায় মজা করা হয়, তবে উপহাসের কারণটি কতটা ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ মিলেছে গত এপ্রিল মাসে। শাওমির রেডমি নোট 9 প্রো এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স আচমকাই আগুন ধরে যাওয়ার অভিযোগ করা হয়। অভিযোগকারী ঘটনার বিবরণ দিয়ে একটি টুইট করেছিলেন এবং তার ভাই এই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল বলে জানিয়েছেন। ব্যক্তিটির বিবৃতি অনুযায়ী ফোনের থেকে ধোঁয়া বেরোতে দেখে তিনি স্মার্টফোনটি জলে ফেলে দেন। টুইটারে শেয়ার করা ছবিতে দেখা গেছে ব্লাস্ট হওয়া রেডমি ফোনের ব্যাক প্যানেল সম্পূর্ণরূপে পোড়া এবং ধোঁয়ার কারণে ডিসপ্লের গ্লাসও ভেঙে গিয়েছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে শাওমি জানায় ক্ষতিটি বাহ্যিক কোনো শক্তির দ্বারা হয়েছিল। শাওমির রেডমি নোট 9 প্রো এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্স ফোনটিতে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর সহ এসেছে। 6 নম্বর স্মার্টফোনটি হচ্ছে শাওমির তরফ থেকে রেডমি 8। সো এই রেডমি 8ও আমরা কেন কিনবো না, আসুন এর রিজনটাও আমরা জেনে নিই। শাওমির রেডমি 8 ডিভাইস ব্লাস্টের অভিযোগ, বিদ্ধ হয়েছে শাওমির রেডমি 8 ফোনটিও। রিপোর্ট অনুসারে এই বাজেট ফোনে হঠাৎ আগুন ধরে যায় এবং এর ফলে ব্যবহারকারীর 4 বছরের ভাইজি আহত হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। পরবর্তী সময় সংস্থার তরফ থেকে ফোনটির মালিককে একটি নতুন রেডমি 9 স্মার্টফোন দেওয়া হলে তিনি টুইটটি ডিলিট করে দেন। এই ফোনে আছে স্ন্যাপড্রাগনের 439 প্রসেসর। 7 নম্বরে এবং 8 নম্বরে যে দুটো স্মার্টফোন আছে সেই দুটো স্মার্টফোন কিন্তু পোকোর তরফ থেকে পোকো C3 এবং পোকো X3। সো এই পোকো C3 এবং পোকো X3 কেন কিনবো না, চলুন এর রিজনটাও আমরা জেনে নিই। 2021 সালের স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় জড়িত অপর একটি ফোন হলো পোকো C3। এই এন্ট্রি লেভেল স্মার্টফোন ব্যবহারকারীর পকেটে থাকা অবস্থায় গরম হতে থাকে এবং পরে ব্লাস্ট করে, কিন্তু যথাসময়ে তিনি পকেট থেকে ফোন বের করে ফেলায় গুরুতর কিছু হয়নি। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর। বিস্ফোরণের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পোকো X3 স্মার্টফোনের নাম। অভিযোগকারীর বিবৃতিতে ফোনটিকে চার্জ করার সময় তাতে আগুন ধরে যায়। ব্যবহারকারী জানিয়েছেন তিনি 2020 সালের ডিসেম্বরে পোকো X3 কিনেছিলেন। আর 4 মাসের ভিতরে অর্থাৎ 2021 সালের এপ্রিলে ফোনটি ব্লাস্ট করে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 732G প্রসেসর দ্বারা চলে। সো ফ্রেন্ড, আই হোপ এই ভিডিওতে কমপ্লিট আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি যে এই সময় দাঁড়িয়ে যে 8টি স্মার্টফোন আপনারা কিনবেন না, কেন কিনবেন না, আশা করি কমপ্লিট রিজনও দেখিয়ে দিয়েছি। সো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।